প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, পিএলআইডির কারণে যদি কোমর ব্যথা হয়, অর্থাৎ ডিস্ক প্রলাপসের কারণে যদি কোমর ব্যথা হয়, বা পিএলআইডি হলেই কি অপারেশন প্রয়োজন? না দর্শক, সবসময় পিএলআইডি হলেই যে অপারেশন করতে হবে এমন নয়। বিভিন্ন গবেষণা বলে আমরা একাধিক ভিডিওতে বলেছি যে পিএলআইডি দুই ধরনের চিকিৎসা পদ্ধতি, একটি হচ্ছে অপারেটিভ আর একটি হচ্ছে কনজারভেটিভ। 80 থেকে 90% রোগী কিন্তু কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমেই পিএলআইডি ভালো হয়ে যায়। মাত্র 10 থেকে 20% পিএলআইডির রোগীদের ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হতে পারে। তো কখন আপনি অপারেশন করাবেন সেই বিষয়টি জানা খুবই জরুরি। কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে যে এই কয়েকটি বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার অপারেশন লাগতে পারে। নাম্বার 1, যদি নিউরোলজিক্যাল সাইন বা নিউরোলজিক্যাল কোনো উপসর্গ আপনার মধ্যে থাকে তাহলে অপারেশন লাগতে পারে। এখন নিউরোলজিক্যাল উপসর্গগুলি কি? যেমন যদি আপনার পা বা পায়ের আঙ্গুলগুলি যদি দুর্বল হয়ে যায়, যদি ফুট ড্রপ হয়ে যায়, সেক্ষেত্রে অপারেশন লাগতে পারে। যদি আপনার প্রস্রাব পায়খানা কন্ট্রোলিংয়ের মধ্যে না থাকে তাহলে আপনার অপারেশন প্রয়োজন হতে পারে। আবার যদি দেখা যায় যে আপনার ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ বা জীবনযাত্রার পরিবর্তন করার পরও যদি ব্যথার তীব্রতা না কমে আপনার দৈনন্দিন কার্যক্রমে প্রচুর অসুবিধা তৈরি করে তাহলেও অপারেশন লাগতে পারে। আবার যদি আপনার এই পিএলআইডির ব্যথাটা বারবার হতে থাকে, অর্থাৎ পুনরাবৃত্তি হতে থাকে, এবং এই পুনরাবৃত্তির কারণে আপনার দৈনন্দিন জীবনের কাজকর্ম চরমভাবে ব্যাঘাত ঘটায়, তাহলেও আপনার এই পিএলআইডির কারণে অপারেশন লাগতে পারে। তাছাড়া সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই আপনার 80 থেকে 90% রোগী কিন্তু সুস্থ হয়ে যায়। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এ ধরনের পিএলআইডিতে ভুগছেন, যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে কাজ না হয় দেন আপনাকে অপারেশন করতে হতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।